গাইবান্ধায় একটা মহল বিশালাকার রাম মূর্তি নির্মাণের চেষ্টা করছে। এ নিয়ে পক্ষে বিপক্ষে বিতর্ক সমালোচনা হচ্ছে। আপনি বিষয়টাকে কিভাবে দেখছেন? প্রথম কথা হলো, বাঙালি হিন্দুদের দেবতা রাম নয়, তা সত্ত্বেও রাম মূর্তি নির্মাণের ক্ষেত্রে যে অতি উৎসাহ, এটা সন্দেহজনক। আহ রাম মূর্তি সাধারণত ভারতের আহ গুজরাট এবং উত্তরপ্রদেশের এলিট শ্রেণীর মানুষের দেবতা। অতএব সেটা এখানে নির্মাণের হেতু কি? এ অঞ্চলের মানুষ, বাঙালি হিন্দু যারা, তাদের দেবতা মূর্তি না করে আহ, দেশের এলিট শ্রেণী হিন্দুদের দেবতা এখানে নির্মাণ করার বা দেবতার মূর্তি নির্মাণ করার কারণ কি? রামকে প্রতিষ্ঠিত করার চেষ্টা ভারতে উগ্র হিন্দুত্ববাদী বিজেপির মধ্যে আমরা দেখেছি যে জয় শ্রীরাম ইত্যাদি বলতে মুসলিমদের বাধ্য করা হচ্ছে, এবং সেটি বলতে কেউ আপনার না চাইলে তাকে পিটিয়ে মেরে ফেলা পর্যন্ত হচ্ছে। তো এটা তো ভারতের ক্ষমতাসীন হিন্দুত্ববাদী বিজেপির একটি প্রতীক। সেই প্রতীক বাংলাদেশে স্থাপন করার চেষ্টা, এটা পলিটিক্যাল কোনো আধিপত্যবাদ বিস্তারের কিংবা বাংলাদেশের প্রতি কোনো আপনার সন্দৃষ্টির ইঙ্গিত বহন করে কিনা, এ বিষয়টি চিন্তা করবার যথেষ্ট সুযোগ আছে। বাংলাদেশের প্রজেক্ট বাস্তবায়নের চেষ্টা চলছে দীর্ঘদিন থেকেই, অর্থাৎ ভারতীয় আধিপত্যবাদের বিস্তারের প্রজেক্ট শুরু থেকে চলে আসছে। সেটা দিন যত যাচ্ছে সেটাকে আরো খুঁটি মজবুত করার এবং কখনো কখনো বাংলাদেশকে দখল করে নেওয়ার বা অংশবিশেষকে দখল করে নেওয়ার চেষ্টাও কিন্তু বিভিন্ন সময় চলছে। সম্প্রতি একজন হিন্দু, আহ, তিনি প্রকাশ্যে মিডিয়ার সামনে, দায়িত্বশীল পর্যায়ের একজন হিন্দু, তিনি ইতিমধ্যে বলেছেন যে রংপুর বিভাগকেই তারা আলাদা বিভাগ করতে চান, হিন্দুদের জন্য স্পেশাল বিভাগ করতে চান। তাহলে উত্তরাঞ্চলে রাম মূর্তি নির্মাণ ভারতের ভারতীয় আধিপত্যবাদের আলামত কিনা, সেই সন্দেহ যখন চলছে, ঠিক তখনই সে এলাকাটা হিন্দুদের জন্য আলাদা করে দেওয়ার দাবি ওঠা, এটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। অর্থাৎ এটা নিয়ে ভাববার যথেষ্ট সুযোগ আছে। এছাড়া এর আগে ভারতের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজারি বোর্ডের সদস্য ভরত কর্নাড, তার একটা আর্টিকেলে তিনি লিখেছেন, আর্টিকেলের শিরোনাম করেছেন, শিলিগুড়ির করিডোরকে প্রশস্ত করে রংপুর বিভাগকে গ্রাস করো। তাহলে এই যে বাংলাদেশে হিন্দু মহিলার দাবি রংপুর বিভাগ হিন্দুদের জন্য আলাদা করার, এদিকে ভারতের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজারি বোর্ডের সদস্য ভরত কর্নাডের একটা লেখা 2025 বা 24 সালে প্রকাশিত, যেটা শিরোনামই হলো শিলিগুড়ি করিডোরকে প্রশস্ত করে রংপুর বিভাগকে গ্রাস করো। এই দুইয়ের মধ্যে খুব সহজে যোগসাজশ আপনার দেখার সুযোগ আছে কিনা, সেটা ভাববার সময় এসেছে। এবং তার সাথে এই সাম্প্রতিক সময়ে রামমূর্তি নির্মাণের, এত বড় করে রামমূর্তি নির্মাণের ওই জায়গাটাতে এর যোগসাজশ থাকার সন্দেহ জোরালো। তো সেজন্য এই বিষয়টিতে দেশের দায়িত্বশীল পর্যায়ের মানুষদের দায়িত্বশীল আচরণ করা উচিত। কোনো আধিপত্যবাদীদের কাছে হার না মেনে বরং দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব যেন রক্ষা হয় সেদিকটিতে বিশেষভাবে নজর দেওয়া দরকার। বা এদেশে হিন্দুরা তাদের ধর্মীয় কৃষ্টি কালচার প্রতিপালন করেন, তাদের ধর্মীয় কর্মকাণ্ড তারা পরিচালনা করেন। সেটাতে কেউ সাধারণত বাধা দেয় না, বিচ্ছিন্ন কোনো ঘটনা ছাড়া মুসলমানরা সাধারণত বাধা দেন না। কিন্তু আমরা দেখি পার্শ্ববর্তী দেশ ভারতের অবস্থা হলো যে সেখানে মুসলমানদের প্রত্যেকটা কাজেই কম বেশি তাদেরকে প্রচন্ড বাধার সম্মুখীন করা হয়। চাকুরির রেশিও যদি ভারতে আমরা দেখি মুসলমানদের, সেটা অত্যন্ত ভয়াবহ। অথচ এদেশে হিন্দুরা কিন্তু সেই তুলনায় আপনি দেখতে পাবেন প্রত্যেকটা সেক্টরে তারা তার চাইতে বহুগুণ ভালো আছে। তারা ভালো থাকুক, আমরা সেটা চাই। কিন্তু এর মানে এই নয় যে তারা তাদের এই আপনার তথাকথিত সংখ্যালঘু ট্রাম্প কার্ড খেলে তারা ভারতীয় আধিপত্যবাদকে দেশে আমদানি করবে না, সেটাকে বাংলাদেশের মানুষ সহ্য করবে, এটি মনে করবার কোনো কারণ নেই। আমার মনে হয় এখানে সর্বোচ্চ দায়িত্বশীলতার আচরণ করা দরকার। এখানে তারা আপনার এলিট হিন্দুদের কোথাকার রামমূর্তি এনে, বিশাল বা আকার রামমূর্তি এনে তারা স্থাপন করার চেষ্টা করছেন। ভারতে এরকম আপনার আহ, বড় কোনো স্থাপনা, মুসলিম আপনার অধ্যুষিত, হিন্দু অধ্যুষিত এলাকাতে বড় কোনো আপনার মুসলমানদের স্থাপনা আপনি রাস্তাঘাটে বা গুরুত্বপূর্ণ কোনো স্থাপনাতে আপনি করবেন, সেটা কি তারা সহ্য করবে? তো যাই হোক, এখানে ইস্যুটা সহ্য করা করি না, তার চেয়ে বড় বিষয় হলো যে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের ইস্যু। আল্লাহ তাআলা আমাদের দেশকে সন্ত্রাসী থেকে হেফাজত করুন, এবং বাঙালি হিন্দু যারা আছেন তাদের প্রতি বাংলাদেশের মুসলমানরা যেরকম সহনশীল আছেন, সেই সহনশীলতা যেন তারা টিকিয়ে রাখতে পারেন, সে তৌফিক আল্লাহ তাআলা দান করুন।